পয়গম্বর দোয়া করে আর আসমানে সূর্যের তাপ বাড়ে। পয়গম্বর কয় আল্লাহ, দোয়া করতেছে আসমান অন্ধকার হবে, আসমান থেকে বৃষ্টি নামবে। আসমান দেখি আবার আলোকিত হয়, আসমানের সূর্যের তাপ দেখি আরো বাইরা যায়, ব্যাপারে কি বুঝি নাই। আল্লাহ কয় পয়গম্বর মুসা, তোমার দোয়া কবুল হবে না। কেন মাওলা, কেন দোয়া কবুল হবে না? কয় গো পয়গম্বর, এই মজলিসের মধ্যে, ভরা মাঠের মধ্যে এমন একটা নাফরমান আছে, যে নাফরমান 40 বছর ধরে আমি আল্লাহরে একবারও ডাক দেয় নাই। কন্যা উজুবিল্লাহ। ওই একদিন 2 দিন না ও মুসা, 40 বছর ধরে একবারও তার জবান দিয়ে আমি আল্লাহরে ডাক দেয় নাই। তার প্রতি নারাজ হয়ে আমি বৃষ্টির দরজা বন্ধ করে দিছি। মুসা, তারে এখান থেকে বের করে দাও, ভরা মজলিস থেকে, ভরা মাঠ থেকে তারে বের করে দাও। আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ধারা বর্ষণ করব। পয়গম্বর মুসা ঘোষণা করছে, একে আসো। 40 বছর ধরে আসমানের মালিকের লগে যার একবারও মিস কল হয় নাই, একবারও যার যোগাযোগ হয় নাই, তুমি কত বড় নাফরমান। যাও, তুমি এখান থেকে বের হয়ে যাও। তোমার কারণে আসমানের মালিক বৃষ্টির দরজা বন্ধ করে রাখছে। তুমি বের হয়ে গেলে আসমানের মালিক বৃষ্টির দরজা খুলবে। তুমি একজন হাজার হাজার মানুষকে কষ্ট দিও না। বের হয়ে যাও, বের হয়ে যাও। ওই বান্দাটা এবার চিন্তা করতেছে, হারে 40 বছর ধরে আল্লাহ তোমার নাফরমানি করলাম, এখন যদি এই ভরা মজলিস থেকে আমি বের হয়ে যাই, 40 বছর পর্যন্ত কেউ আমার নামটা জানে নাই, আমি কত বড় নাফরমান। এখন আমি যদি ভরা মজলিস থেকে বের হয়ে যাই, সবাই আমার চেহারাটা দেখে ফেলবি। রুমাল দিয়া চেহারাটা ডাকছে, কেউ যেন ওর চেহারা না দেখে। চেহারাটা ঢাইকে আবার ভিতরে ভিতরে বলতেছে, আল্লাহ, 40 বছর তোমার এটা কিনা, 40 বছর তোমার সাথে একবারও কথোপকথন হয় নাই। আল্লাহ, 40 বছর তুমি আমারে লজ্জিত করো নাই। রিজিক দিছো, অক্সিজেন দিছো, অর্থ সম্পদ দিলা, সব দিলা, সুখ দিলা, শান্তি দিলা। ও আল্লাহ, আজ পর্যন্ত 40 বছর কোনোদিন আমারে কারো সামনে লজ্জিত করো নাই। কিন্তু এখন যদি ভরা মজলিস থেকে আমি বের হয়ে যাই, তাহলে উপস্থিত 70,000 জনগণ আমি নাফরমানের চেহারাটা দেখে ফেলবি। চেহারাটা লুকায় কাঁদতেছে, বলে আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। যখন চোখের পানি ফেলেছে, 40 বছরের নাফরমান চোখের পানি ফেলা যখন কান্না শুরু করছে, আল্লাহ 40 বছর সুখে থাকলেও মৃত্যুর কথা স্মরণে রাখবা, দুঃখে থাকলেও মৃত্যুর কথা তুমি স্মরণে রাখবা, ঘরে থাকলেও তুমি মৃত্যুর কথা স্মরণে রাখবা, বাহিরে গেলেও তুমি জিক্রুল মউত, মৃত্যুর কথা তুমি স্মরণে রাখবা, ভুলবা না। কেউ যদি তার ঘরে বাহিরে সব সময় জিক্রুল মউত, মৃত্যুর কথা স্মরণ করতে পারি, তাহলে তার জিন্দেগিতে একটা গুনার দাগ, গুনার আচরও লাগতে পারে না, ঠিক কিনা? কয় জিক্রুল মউত করো, জিক্রুল মউত করো। জিক্রুল মউতের দ্বারা তোমার দুনিয়া সুন্দর হবে। জিক্রুল মউতের দ্বারা, মৃত্যুর কথা স্মরণ করার দ্বারা তোমার আখিরাত সুন্দর হবে। মৃত্যুর কথা যে স্মরণ রাখে, তার দুনিয়া যেমন সুন্দর হয়, তার আখিরাত সুন্দর হয়। কয় দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। কত বড় বড় বাদশাহ দুনিয়ার জমিনে পদার্পণ করেছে, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসছে, সারা পৃথিবী শাসন করেছে। একটা দেশ শাসন করে নাই, 2টা দেশ শাসন করে নাই, সারা পৃথিবীর বাদশাহ ছিল সুলাইমান নবী। যুলকারনাইন বাদশাহ ছিল, সারা দুনিয়া শাসন করেছে। কারুন, নমরুদ, ফিরাউন এক একজন বড় বড় ক্ষমতার অধিকারী ছিল।
কিন্তু দুনিয়া আসার জায়গা, থাকার জায়গা নয়। কারুন দুনিয়ায় থাকতে পারে নাই, হামান দুনিয়ায় থাকতে পারে নাই, সাদ্দাত দুনিয়ায় থাকতে পারে নাই, ফেরাউন দুনিয়ায় থাকতে পারে নাই, জুলকরনাইন বাদশা দুনিয়ায় থাকতে পারে নাই, সুলাইমান পয়গম্বর দুনিয়ায় থাকতে পারে নাই। কারণ দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া হলো মুসাফির খানা, ঠিক কিনা? कैसे कैसे पादशाह, कैसे कैसे पादशाह, रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शिक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गई है, शिक्ल सूरत क्या हुई। कुजा कारून कुजा फिरऔन, कुजा कारून कुजा फिरऔन, कुजा नमरूद शुद हमानी, कुजा मूसा कुजा ईसा, कुजा तख्ते सुलाइमानी, कुजा मूसा कुजा ईसा, कुजा तख्ते सुलाइमानी। सुलाइमान नबीও দুনিয়ায় আসতে থাকতে পারে নাই, জুলকরনাইন বাদশা দুনিয়ায় আসছে, দুনিয়ার জমিন তাকে থাকতে দেয় নাই। যত বড় বড় অট্টালিকার মালিক দুনিয়ায় আসছে, অর্থের গরম ছিল, জনবলের গরম ছিল, পেশি শক্তি ছিল, হাজার রকমের শক্তি সামর্থ্য থাকার পরেও দুনিয়ার জমিন তারে থাকতে দেয় নাই। দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া হলো মুসাফিরখানা, ঠিক কিনা? এই 2 নাম্বার হলো জিক্রুল মৌত। আমি সুখে আছি মনে করতে হবে সুখে থাকাটাই আমার শেষ কথা নয়, আমি দুঃখে আছি দুঃখে থাকাটাই আমার শেষ কথা নয়। সুখের পরেও যিনি দুঃখ দিতে পারে, আবার দুঃখের পরেও যিনি সুখ দিতে পারে, আওয়াজ করে বলুন তো তিনি কে? জোরে বলুন তিনি কে? আল্লাহ দিতে পারে। এজন্যে সুখে থাকলে আল্লাহরে ভোলা যাবে না, দুঃখে থাকলেও আল্লাহকে ভোলা যাবে না। সব সময় জিক্রুল্লাহ, আল্লাহর স্মরণ, জিক্রুল মৌত, মৃত্যুর স্মরণ। হাকিম লোকমান বলেন 2টা কাজ সব সময় মনে রাখবা। 1 নম্বর হলো জিক্রুল্লাহ, 2 নম্বর হলো জিক্রুল মৌত। তাহলে এই 2টা জিনিস মনে রাখবা তো তোমার জীবন সুন্দর করে দেবেন আল্লাহ। কোন সুবহানাল্লাহ। 2 জিনিস ভুলে যাইবা, 2 জিনিস ভুলে যাইবা। জীবন সুন্দর করতে চাও তাহলে 2 জিনিস ভুলে যাইবা। 2টা যেমন মনে রাখবা, 2 জিনিস ভুলে যাইবা। 1 নম্বর হলো তুমি যত ভালো ভালো কাজ করছো সব ভালো কাজ ভুলে যাইবা। রাতের বেলা তাহাজ্জুদ পড়ছো, মনে করবা কিছুই পড়ি নাই, ভুলে যাইবা। 5 পারা কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে বসে বসে একা একা 5 পারা কোরআন তেলাওয়াত করেছো, কেউ দেখে নাই, ভুলে যাইবা, মনে করবা আমি কিছুই করি নাই। সকালবেলা বিকালবেলা তাসবিহ পাঠ করলা, কেউ দেখে নাই, কিন্তু মনে করবা না আমি কিছুই করি নাই, ভালো কাজ ভুলে যাইবা। ভুলে যাইবা 2 জিনিস। 1 নম্বর হলো যত ভালো কাজ করবা ভুলে যাওয়ার চেষ্টা করবা। 2 নম্বর হলো কেউ তোমারে কষ্ট দিছে, ওইটা ভুলে যাইবা। তোমার দিলে আঘাত দিছে কেউ, কথা বইলা ভুলে যাইবা। কেউ তোমার সঙ্গে খারাপ আচরণ করছে, মনে রাখবা না, তুমি ভুলে যাওয়ার চেষ্টা করবা। বলবা না কিরে তোর ভাইয়ের যে আমি চাকরি দিলাম, বড় ভাইটারে না আমি চাকরি দিয়ে দিলাম, তুই আমার সঙ্গে আজকে এই আচরণটা করলি। বলা যাবে না, বলা যাবে না। চাকরি দিয়া যা করছেন সব বরবাদ করে দিছেন। তোর বাবার গায়ের যে পোশাকটা ওইটা না আমার দেয়া পোশাক, তুই আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করলি, বরবাদ হয়ে গেছে, সব বরবাদ হয়ে গেছে। কেউ কষ্ট দিলে ওইটা মনে রাখবেন না, কারণ কষ্ট কেউ যদি দেয় সাথে সাথে ভুলে যাওয়ার চেষ্টা করবা। কারণ কোনো বান্দার দেওয়া কষ্ট যদি ভুলে যাওয়া যায়, তুমি আমি যদি কারো দেয়া কষ্ট যদি মনে না রাইখা, বছর বছর যদি কলিজার মধ্যে সুপ্ত না রাইখা, কলবের মধ্যে গোপন না রাইখা যদি মানুষের দেয়া কষ্ট ভুলা যাও, তাহলে মানুষের কষ্ট যদি মানুষের দেয়া কষ্ট ভুলা যাও, আল্লাহ তোমার গুনার কথা ভুলা যাবে। মানুষের দেয়া কষ্ট যদি তুমি বছরের বছর দিলের মধ্যে যদি গোপন রাখো, আল্লাহ কিন্তু তোমার 1000 পাপ আছে
আল্লাহ তোমার সকল পাপের কথাও মনে রাইখা দিবে। বান্দার অপরাধ মাফ করে দাও, অন্যায় করছে মাফ করে দাও, গালি দিছে তারে মাফ করে দাও, ধমক দিছে তারে মাফ করে দাও, রূঢ় আচরণ করছে তারে মাফ করে দাও। কারণ তুমি যদি বান্দার অপরাধ যদি তুমি মাফ করে দাও, আল্লাহ তোমার হাজার হাজার গুনাহ মাফ করে দিবে। কিন্তু তুমি যদি বান্দার দেয়া কষ্টটা দিলের মধ্যে বছরের পর বছর গোপন রাখো, মনে রাখো, মনে রাখো বান্দা তোমার চাইতেও স্মরণ শক্তি আল্লাহর লক্ষ কোটি গুণ বেশি। বান্দার দেয়া কষ্ট যদি তুমি মনে রাখো, তোমার সবগুলো গুনাহ আল্লাহ মনে রাখবে। এজন্য হাকিম লোকমান বলেন দুই জিনিস মনে রাখবা, দুই জিনিস ভুলে যাওয়ার চেষ্টা করবা, মনে রাখবা জিক্রুল্লাহ, দুই নম্বর হলো জিক্রুল মউত মনে রাখবা। ভুলে যাইবা নিজে ভালো কাজ করছো, ভুলে যাইবা কেউ তোমারে কষ্ট দিছে, ওইটা ভুলে যাইবা। কোন সুবহানাল্লাহ। কেউ যদি হাকিম লোকমান বলে কেউ যদি এটার উপর আমল করতে পারে, মনে রাখার দুই জিনিস যদি মনে রাখে, ভুলে যাওয়ার দুই জিনিস যদি কেউ ভুলে যায়, তাহলে আল্লাহ পাক তার জীবন সুন্দর করবে, তার আখিরাত সুন্দর করে দিবে। কেউ কষ্ট দিলে কি মনে রাখবেন? আমরা তো বহুদিন পর্যন্ত গোপন রাখি। যখন গোপন রাখবেন মনের মধ্যে যে অমুকে আমারে কষ্ট দিছে, তাহলে মনে রাখবেন আমি যে তার অপরাধটা মনে রাখছি, আমার অপরাধ কিন্তু আমার আল্লাহ মনে রাখতেছে। তাহলে দেখবেন অন্যের প্রতি, মাখলুকের প্রতি দয়া চলে আসবে, ভোলার ক্ষমতা চলে আসবে, ভোলার অভিব্যক্তি রুচি চলে আসবে। ওরকম মন আল্লাহ তৈরি করে দিবে। যারা এই চারটা জিনিস ফলো করতে পারছে তাদের জীবন আল্লাহ পাক সুন্দর করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে যদি তালাশ করি, তাহলে দেখা যাবে সাহাবায়ে কেরাম এই চারটা জিনিসের উপর আমল করছে। তাবেঈন, তাবেঈন সবাই এই চারটা জিনিসের উপর আমল করছে, যার কারণে তাদের জীবন ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। আমরা তাদের জীবন নিয়ে গর্ব করি, সাহাবীদের জীবন নিয়ে আমরা গর্ব করি। রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আইম্মে মুজতাহিদিন যারা আছেন তাদের জীবন নিয়ে আমরা গর্ব করি। কেন? তারা এই চারটা বিষয়কে ফলো করতে পারছে। ওই চারটা বিষয় যদি তুমি ফলো করো, তাহলে অপরাধ হওয়ার সাথে সাথে তোমার তওবার মেজাজ তৈরি হবে, ভুল হয়ে গেছে সাথে সাথে ইস্তেগফারের রুচি তোমার তৈরি হবে। অপরাধ করে ফেলেছো সাথে সাথে তওবার মেজাজ তৈরি করে দেবে আল্লাহ। বান্দার শরীরে এমন কোনো মানুষ নাই, নবীরা হলেন মাসুম, নবীদের শরীরে কোনো গুনার দাগ নাই। আর আল্লাহর নবীর সাহাবীরা হলেন মাহফুজ, তারা গুনাহ করেছে কিন্তু তওবার পানি দিয়া আল্লাহ তাদের গুনাহ সব সাফ করে দিয়েছে। এজন্য নবীরা হলেন মাসুম, কোন নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এজন্য নবীরা হলেন মাসুম। আর সাহাবায়ে কেরাম হলেন তারা মাহফুজ, জীবনে মাঝে মাঝে হোঁচট খেয়েছে, গুনাহ হয়েছে, অপরাধ হয়েছে, কিন্তু এমন তওবা করেছে, তওবার পানি দিয়ে আল্লাহ সারা জিন্দেগির গুনাহ সব ধুইয়া মুছা সাফ করে দিয়েছে। এজন্য তওবার আমল বড়, ইস্তিগফারের আমল বড় দামি বান্দার জিন্দেগিতে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একজন প্রসিদ্ধ তাবেঈ। হাসান বসরি তার মজলিসে বসে আসছে, দূর থেকে একজন লোক সফর করে আসছে, এসে বলতেছে, ও হাসান, আমার একটা কূপ ছিল, যে কূপ থেকে আমি নিজে পানি সরবরাহ করতাম, ওই কূপের পানি আমি নিজে পান করতাম। আমার গবাদি পশুগুলো এই কূপ থেকে পানি পান করত, ওই কূপের পানি সমাজের প্রতিবেশী লোকেরাও পান করত, তাদের পশুগুলাকেও পান করাইতো। ও হাসান, আমার কূপটার মাধ্যমে আমি নিজে উপকৃত হইতাম, আমার গবাদি পশুগুলা উপকৃত হইতো, এলাকার প্রতিবেশী মানুষগুলা উপকৃত হইতো, কূপের পানি নিয়ে গবাদি পশুকে পান করাইতো, নিজেরা পান করত। ও হাসান, আমার ভিজা কূপ শুকায় গেছে, আমার কূপের মধ্যে এক ফোঁটা পানিও নাই। ও হাসান, কেমন করে আমার শুকনা কূপ আবার ভিজবে? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, এই বান্দা পেরেশান হয় না, জোয়ার দেওয়ার মালিক যিনি, ভাটা দেওয়ার মালিকও তিনি, বলেন জোয়ার ভাটার মালিক যিনি,
আওয়াজ করে বলুন তিনি কে? জোরে বলুন তিনি কে? হয় না আর জোরে বলুন তিনি কে? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই বান্দা তোমার কূপ শুকায় গেছে, আতঙ্কের কোনো বিষয় না, ভয়ের কোনো বিষয় না। তোমার শুকনা কূপ আবার ভিজাইয়া দিবে, তোমার শুকনা কূপের মধ্যে আবার পানির ধারা আল্লাহ প্রবাহিত করে দিবে। কি করব কি করব কি করব? হাসান বসরি বলেন, ইস্তেগফার করো, তওবার আমল করো। তোমার অপরাধের কারণে আল্লাহ তোমার কূপরে শুকায়া দিছে, তুমি যদি তওবা করো তাহলে তোমার শুকনা কূপ আল্লাহ মুহূর্তে আবার ভরপুর করে দিবে। লোকটা চলে গেছে, ইস্তেগফারের আমল নিয়ে বাড়িতে চলে গেছে। আরেকজন দৌড়ে আসছে, এসে বলে, ও হাসান, বহুদিন হইল বিবাহ করেছি, কিন্তু সংসারে এখনো চাঁদের আলো আসে নাই, কোনো সন্তান হয় নাই। ও হাসান, কেমন করে আমার কলিজার, আমার কোলের মধ্যে সূর্যের আলো আসবে, আমার সংসারে একটা মতি আসবে, আমার সংসারে কেমন করে আমার সন্তান হবে? ও হাসান, কি করলে আমার সন্তান হবে? হাসান বসরি বললেন, সন্তান দেওয়ার মালিক যিনি তিনি আল্লাহ। কেউ বিবাহ করেছে 10 বছর সন্তান হয় না, কেউ করেছে 15 বছর সন্তান হয় না, কারো সারা জিন্দগিতে সন্তান হয় না। আওয়াজ করে বলুন, এমন মানুষ আছে না নাই? সন্তান দেওয়ার মালিক যিনি, আওয়াজ করে বলুন তিনি কি? হাসান বসরি বলেন, পেরেশান হইও না, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তোমার কোনো অপরাধের কারণে হয়তো বা আল্লাহ নারাজ হয়ে গেছে, সন্তান দেওয়ার সিদ্ধান্ত বদলায় ফেলছে। এই যাও, আজ থেকে তোমাকে আমি সবক দিলাম, আজ থেকে তুমি ইস্তেগফারের আমল করবা, তওবার আমল করবা, অতীতের কৃতকর্মের জন্য তওবা করবা, আল্লাহ তোমার ঘরে সন্তান দিবে। তৃতীয় আরেক ব্যক্তি আসছে, এসে বলে, ও হাসান, আমার মাঠের ফসলগুলো আসমানি গজব আইসে সব ধ্বংস হয়ে গেছে। মাঠের ফসল মাঠে আছে, কিন্তু ঘরে তুলতে পারি নাই, সব ধ্বংস হয়ে গেছে, পুড়ে গেছে। ও হাসান, আমি আমার এমন ক্ষতি কেমনে পূরণ করব, একটা পথ বাতলায় দেন। হাসান বসরি বলেন, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, তওবার আমল করো। লোকটা চলে গেছে। চতুর্থ আরেকজন এসে বলে, ও হাসান, বহুদিন হইল আমার গুরুত্বপূর্ণ সম্পদ হারায় ফেলছি, আমার বহু দরকারি কাগজপত্র ছিল, হারায় ফেলছি, পাই না, কি করলে আমি আমার হারানো মাল খুঁজে পাবো? হাসান বসরি বলেন, যাও তওবা করো, ইস্তেগফার করো, ইস্তেগফার করলে আল্লাহ তোমার হারানো বস্তু ফিরাইয়া দিবে। 4 জন চলে গেছে সমাধান লইয়া, আসছে 4 জন, সমাধান দিছে একটা, ইস্তেগফার। বলেন সমাধান কয়টা? জোরে বলেন সমাধান কয়টা? সমস্যা নিয়ে আসছে কয়টা? মোট 4টা। 4 সমস্যার সমাধান কয়টা? জোরে বলেন কয়টা? খাদেম বৈশা বৈশা সব দেখতেছে, আহারে আমার পীর সাহেব দেখি 4 সমস্যার এক সমাধান দিল। সবাই চলে গেছে, যা বলতেছে, ও হাসান, 4 জন আসলো 4 সমস্যা নিয়া। সমস্যা 4টা হলে রোগ যদি 4টা হয়, ওষুধও হবে 4টা, মেডিসিনও 4টা। 4 জন 4 সমস্যা নিয়ে আসছে, সমাধান দিলেন একটা রোগের, ওষুধ দিলেন একটা, মেডিসিন দিলেন একটা, ইস্তেগফার। এক ইস্তেগফারের মাধ্যমে কি এত সমস্যার সমাধান হয় নাকি? হাসান বসরি বলেন, কেন হবে না? এটা আমার সমাধান নয়, সমাধান যিনি করেছেন তিনি আল্লাহ। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। হাসান বসরি বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম
ইন্নাহু কানা গফফারা। জোরে আওয়াজ দিয়া বলেন গফফার কে? জোরে বলেন গফফার কি? হাসান বসরি বলেন কেন? আল্লাহই তো কোরআনে বলে দিছে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার করো। এই দুনিয়ার মুমিন মুসলমান পেরেশানিতে পড়ে গেছো, তোমার বিদেশের যাত্রা আটকায় গেছে, তোমার সম্পদ ডাকাতে লুণ্ঠন করে নিয়ে গেছে, পরিবারের মধ্যে সন্তানরা অসুস্থতা ছাড়ে না, একের পর এক লেগে আছে, যেই কাজে হাত দাও শুধু বরবাদ বরবাদ, সফলতা আসে না, শুধু ব্যর্থতা আসে। হাজার রকম সমস্যা যদি হয়, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। ইন্নাহু কানা গফফারা, আর গফফার হলেন একমাত্র আল্লাহ। তোমার জিন্দেগিতে যত সমস্যা আছে, সকল সমস্যার সমাধান যিনি করবেন, আওয়াজ করে বলুন তিনি কে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ওই আসমান থেকে বৃষ্টির ধারা বন্ধ হয়ে গেছে, বহুদিন হয়ে গেল আসমান থেকে বৃষ্টি হয় না, অনাবৃষ্টি হয়ে গেছে, জমিনগুলো চৌচির হয়ে গেছে, জমিনে ফসল হয় না, মাঠে ঘাটে কোনো ঘাস উৎপাদন হয় না। মানুষ যেমন কষ্ট পাইতেছে অনাবৃষ্টির কারণে, গবাদি পশুগুলো মাঠে যায়, ঘাস খুঁজে পায় না, শ্রমিকরা মাঠে যায়, ফসল ফলায়, কিন্তু মাঠের ফসল ঘরে আর গোয়ালে তুলতে পারে না। হাজার রকম সমস্যা যদি হয়, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, বন্ধ বৃষ্টির দরজা আল্লাহ আসমান থেকে খুলে দিবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। মাল তোমার কমে গেছে, মালের মধ্যে বরকত হয় না, তোমার ব্যবসায় বরকত হয় না। আওয়াজ দিয়া বলুন ব্যবসার মধ্যে বরকত দেয় কে? হয় না, ঘুমাইতেছে, কয় বরকত দেয় কে? ব্যবসার মধ্যে বরকত দে আল্লাহ। কয় বি আমওয়াল, আমওয়াল, মাল দিবে, তোমার মালের সংকট, তোমার অর্থের সংকট, ব্যবসায় তোমার লাভবান হয় না, যেখানে হাত দাও ওখানে শুধু লস, খসারা খসারা, ক্ষতি। ইস্তিগফারের আমল করো, আল্লাহ তোমার অভাব দূর করে দিবে। ওয়াবানিন, ঘরে সন্তান নাই, বিবাহ করেছে, বহুদিন হয়ে গেছে, সন্তান হয় না, ডাক্তার বলে এই সমস্যা ওই সমস্যা, কবিরাজের কাছে গেলে বলে এই সমস্যা ওই সমস্যা, অমুক পীরের কাছে যাও, অমুক দরগার কাছে যাও, অমুক মাজারে দাও, অমুক মাজারে মান্নত করো, কোনো মাজার সন্তান দিতে পারে না। একমাত্র সন্তান দেওয়ার ক্ষমতা জোরে আওয়াজ করে বলুন যার, তিনি কে? সন্তান দেওয়ার মালিক কে? ও আমার মা, ও আমার বোন, অনেকের কান পর্যন্ত কথাগুলো যায়, মাজারে মান্নত করার কোনো দরকার নাই, নজর নেওয়া হবে একমাত্র আল্লাহর জন্যে। মান্নত হবে কার জন্যে? জোরে বলেন, মান্নত হবে কার নামে? আল্লাহর নামে হবে। সন্তান হয় না, আল্লাহর কাছে গভীর রাতে ওযু করে বলো, ওসমানের মালিক, খুঁটি ছাড়া এত বিশাল আসমান দাঁড় করাইলা, পানির উপর জমিন ভাসায় রাখলা, আহারে ও মাওলা, সাগরের মধ্যে হাজার হাজার টন নিয়ে জাহাজ চলে, মানুষ চলতে পারে না, ডুবা যায়। এই সব কিছুর কুদরত, খেলা তোমার, সব ক্ষমতা তোমার। মাওলা, আমি সামান্য একটা সন্তান চাইলাম, তুমি আমার সন্তান দিয়া দাও। কেউ যদি দিলের আবেদন দিয়া, দিলের হাহাকার দিয়া, চোখ দিয়া যদি বেদনার পানি বের করতে পারে, আল্লাহর কসম, আল্লাহর কসম, চোখের পানি শুকানোর আগেই আল্লাহ সন্তান মঞ্জুর করে দেবে। খাদেম যায় বলতেছে, হাসান বসরি, 4 জন লোক আসলো, 4টা সমস্যা নেই, আপনি এক সমাধান দিয়ে দিলেন, এটা কোনো হইল? বাটপারি টাটপারি করেন নাই তো? অনেক পিসাব আছে কিন্তু বাটপারি করে, বিভিন্ন শালু টালু লাগায়, লাল শালু, নীল শালু, এই পাগড়ি, 24 হাত লম্বা পাগড়ি লাগায় বসে থাকে। আরে ভূত আছে, ভূতের দিকে তাকাইলে ভূতরারেও সুন্দর লাগে, এতে ফেড়ে ফুড়ে বুড়িয়ে মনে করেন সারা জিন্দেগি শুধু ঢুকাইছেই, পেটের মধ্যে শুধু ঢুকাইছেই। মানুষ মান্নত করে মাজারে, মুরগি আনে, খাসি আনে, গরু আনে, ওই সব ফাতিল থেকে তুলে খালি খায়। দুনিয়ার কোনো মানুষ কারো মনের চাহিদা পূরণ করার ক্ষমতা রাখে না,
এই কথা যদি কেউ যদি মানে যে দুনিয়ার কোনো মানুষ আমার মনের চাহিদা পূরণ করতে পারে, তার ঈমান বরবাদ। কথা বলেন ঠিক কিনা? মনের চাহিদা পূরণ করার মালিক একমাত্র কে? জোরে বলেন কে? এজন্য মাজারে দৌড়াইবেন না। মাজারওয়ালা কিছু দিতে পারে না। মাজারওয়ালা কোনোদিন বইলাও যায় নাই, রে তোরা আমার কাছে মান্যত করিস, বইলা যায় নাই। এটা হলো কিছু ধান্দাবাজ, পেট পূজারি, পকেট পূজারি। তারা নিজেদের ব্যবসা চাঙ্গা করার জন্যে বড় খাজার ডেগ লইয়া বইছে। দেখ হাজার ডেগের মধ্যে সিন্নি দিবা তো মনের আশা পূরণ হয়ে যাবে। কোন নাউজুবিল্লাহ। হাসান বসরি কয় এই জবাব, এটা আমার জবাব না, এটা তো আল্লাহই করে বলে দিয়েছে। হাজার সমস্যা হবে বান্দা, তুমি ইস্তেগফার করো। এই হাজার সমস্যার মেডিসিন একটা নাম হলো ইস্তেগফার। এই মেডিসিন দিয়েছেন কে? জোরে বলেন কে? তো আল্লাহ বলছে তোমার হাজার বিপদ আসতে পারে তোমার জিন্দগিতে, হাজারো পেরেশানি তোমার জীবনে আসতে পারে, তাহলে পেরেশানিতে তুমি ঘাবড়ে যেও না, আমি না আসি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কয় আমি না আসি, আমার কথা ভুলে যাও তুমি। এ বান্দা রাতের গভীরে না আমি তোরে ডাকি, আমি তো তোর রোগ হাজার রোগ নিয়ে চলতেছস, আমি না ডাকি বান্দা একটু ঘুম থেকে উঠ না, একটু আমারে ডাক দে, আমি তো তোরে দেওয়ার জন্য প্রস্তুত। আরে মাকে না ডিস্টার্ব করলেও, না কান্নাকাটি করলে মা সন্তানকে স্তন দেয় না, দুধ পান করায় না। আল্লাহ কয় বান্দা একটু আমারে ডাক, তুই যদি ডাকস তাহলে আমার কলিজাটা সিক্ত হয়ে যায়। ডাকতে হবে কাকে? আল্লাহকে ডাকলে সকল সমস্যার সমাধান করবেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফারের আমল ধরা, ইস্তেগফারের আমল ধরলে বহু সমস্যার সমাধান আল্লাহ করে দিবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের এক ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, যেমন আমাদের এই বছরও যখন গরম পড়ছিল, বেশ কিছুদিন অনাবৃষ্টি ছিল, বৃষ্টি হয় না, ফেফসা গরম, প্রচুর গরম, চামড়া পুড়ে যায়, কিন্তু বৃষ্টি হয় না। তো মুসা নবীর যুগে অনাবৃষ্টি বহুদিন হইতেছে। কিছু লোক গেছে, যা বলতেছে ওগো পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর নবী, আমাদের মতো সাধারণ কোনো মানুষ না, আপনি হলেন আল্লাহ পাকের মখসুস বান্দা, মনোনীত বান্দা। অনাবৃষ্টিতে আমরা খুব কষ্টে আছি, মানুষগুলা অনাবৃষ্টিতে কষ্টে আছি। মাঠের ফসল লাগাইলাম, কিন্তু ফসলের চেহারার দিকে তাকানো যায় না, মলিন হয়ে গেছে, বৃষ্টি নাই, ফসল হবে কেমনে? গবাদি পশুগুলো অনাহারে মরতেছে, মাঠে গেলে শুকনো মাটি আর মাটি চৌচির ফেটে আছে, মাটির উপরে কোনো ঘাস নাই। বৃষ্টি হলে না ঘাস হবে, বৃষ্টি হয় না, ঘাস হয় না। ও মুসা, একটু আপনি একটু হাত তুলে আমাদের জন্য দোয়া করেন। পাপের ভার বোঝায় আমরা অনেক ভারী হয়ে গেছি, আমাদের হাত গুনাহের দুর্গন্ধে দুর্গন্ধ হয়ে গেছে, হাত তুলি কিন্তু দোয়া কবুল হয় না। আপনি তো নবী, একটু দোয়া করেন, হয়তোবা আসমানের মালিক বন্ধ বৃষ্টির দরজা খুইলা আবার বৃষ্টির মাধ্যমে জমিনকে সিক্ত করবেন। তো মুসা নবীর কাছে এই প্রস্তাব দিল। মুসা নবী বললেন ঠিক আছে যাও, আগামীকাল সব মানুষ এবং তাদের গবাদি পশু যা আছে, গরু ছাগল সব নিয়ে খোলা মাঠে চলে আসবা, ইস্তিসকার নামাজ হবে, বৃষ্টির নামাজ হবে। এই বছর আমাদের দেশেও বিভিন্ন জায়গায় ইস্তিসকার নামাজ হয়েছে, বৃষ্টির নামাজ হয়েছে। কয় সবারে নিয়ে আগামীকাল চলে আসবা, বৃষ্টির নামাজ হবে, আমি পয়গম্বর মুসা দোয়া করব, ইনশাআল্লাহ আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। তো আগন্তুক লোকটা ভাবলো ঠিক আছে, ভালো কথাই বলছে। পরের দিন ঘোষণা করছে যে এলাকার সব মানুষ তোমরা আসবা, মুসা নবী আসবে, সবার জন্য দোয়া করবে, আল্লাহ পাক যেন বৃষ্টির ফয়সালা করে। মুসা নবী ঘোষণা করা হলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠে উপস্থিত হয়ে গেছে, নামাজ শুরু করেছেন, নামাজ পড়েছেন, হাত তুলছেন, আল্লাহ ও মালিক দেখো না, তুমি নজর করে তাকায় দেখো না, বহুদিন ধরে তোমার বান্দা বান্দিরা কষ্ট করতেছে। ও মালিক, তুমি নারাজ হইয়া কি বৃষ্টির দরজা বন্ধ করে রাখলা নাকি? এলাকার মানুষগুলা আকাশের বৃষ্টির ফোঁটা পায় না, মাঠের মধ্যে মাটি শুকনো চৌচির হয়ে গেছে, আসমান থেকে বৃষ্টির ফোঁটাও পড়ে না, জমিন থেকে কোনো ঘাসও উৎপন্ন হয় না। ও মালিক, আমি পয়গম্বর দোয়া করতেছি, তুমি তাদের উপর খুশি হইয়া যাও, আসমানের বন্ধ বৃষ্টির দরজা খুলে দাও, তাদেরকে বৃষ্টি দিয়া দাও, জমিনের মধ্যে আবার বৃষ্টির মাধ্যমে জমিন উর্বর করে দাও, ফসলগুলোকে আল্লাহ বৃষ্টির পানি দিয়া সতেজ করে দাও। পয়গম্বর মুসা তুলে দোয়া করতেছে, আহারে আসমান অন্ধকার হবে রে পরের কথা,
আসমানে সূর্যের তাপ আরো বাড়তেছে। পয়গম্বর দোয়া করে আর আসমানে সূর্যের তাপ বাড়ে। পয়গম্বর কয় আল্লাহ, দোয়া করতেছে আসমান অন্ধকার হবে, আসমান থেকে বৃষ্টি নামবে। আসমান দেখি আবার আলোকিত হয়, আসমানের সূর্যের তাপ দেখি আরো বাইরা যায়, ব্যাপার কি বুঝি নাই। আল্লাহ কয় পয়গম্বর মুসা, তোমার দোয়া কবুল হবে না। কেন মাওলা, কেন দোয়া কবুল হবে না? কয় গো পয়গম্বর, এই মজলিসের মধ্যে, ভরা মাঠের মধ্যে এমন একটা নাফরমান আছে, যে নাফরমান 40 বছর ধরে আমি আল্লাহরে একবারও ডাক দেয় নাই। কন্যা উজুবিল্লাহ। কয় একদিন 2 দিন না ও মুসা, 40 বছর ধরে একবারও তার জবান দিয়ে আমি আল্লাহরে ডাক দেয় নাই। তার প্রতি নারাজ হয়ে আমি বৃষ্টির দরজা বন্ধ করে দিছি। মুসা, তারে এখান থেকে বের করে দাও, ভরা মজলিস থেকে, ভরা মাঠ থেকে তারে বের করে দাও। আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ধারা বর্ষণ করব। পয়গম্বর মুসা ঘোষণা করছে, একে আসো। 40 বছর ধরে আসমানের মালিকের লগে যার একবারও মিস কল হয় নাই, একবারও যার যোগাযোগ হয় নাই, তুমি কত বড় নাফরমান। যাও তুমি এখান থেকে বের হয়ে যাও। তোমার কারণে আসমানের মালিক বৃষ্টির দরজা বন্ধ করে রাখছে। তুমি বের হয়ে গেলে আসমানের মালিক বৃষ্টির দরজা খুলবে। তুমি একজন হাজার হাজার মানুষকে কষ্ট দিও না। বের হয়ে যাও, বের হয়ে যাও। ওই বান্দাটা এবার চিন্তা করতেছে, হারে 40 বছর ধরে আল্লাহ তোমার নাফরমানি করলাম, এখন যদি এই ভরা মজলিস থেকে আমি বের হয়ে যাই, 40 বছর পর্যন্ত কেউ আমার নামটা জানে নাই, আমি কত বড় নাফরমান। এখন আমি যদি ভরা মজলিস থেকে বের হয়ে যাই, সবাই আমার চেহারাটা দেখে ফেলবি। রুমাল দিয়া চেহারাটা ডাকছে, কেউ যেন ওর চেহারা না দেখে। চেহারাটা ঢাইকে আবার ভিতরে ভিতরে বলতেছে, আল্লাহ 40 বছর তোমার এটা কিনা, 40 বছর তোমার সাথে একবারও কথোপকথন হয় নাই। আল্লাহ 40 বছর তুমি আমারে লজ্জিত করো নাই। রিজিক দিছো, অক্সিজেন দিছো, অর্থ সম্পদ দিলা, সব দিলা, সুখ দিলা, শান্তি দিলা। ও আল্লাহ, আজ পর্যন্ত 40 বছর কোনোদিন আমারে কারো সামনে লজ্জিত করো নাই। কিন্তু এখন যদি ভরা মজলিস থেকে আমি বের হয়ে যাই, তাহলে উপস্থিত 70,000 জনগণ আমি নাফরমানের চেহারাটা দেখে ফেলবি। চেহারাটা লুকায় কাঁদতেছে, বলে আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। যখন চোখের পানি ফেলেছে, 40 বছরের নাফরমান চোখের পানি ফেলা যখন কান্না শুরু করছে, আল্লাহ 40 বছরের নাফরমানের গুনাহ 1 ফোঁটা চোখের বদৌলতে আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিয়েছে। পয়গম্বর মুসা দেখে ব্যাপার কি, আসমান দেখে অন্ধকার হয়ে যাইতেছে, মেঘমালাগুলো একটা আরেকটার সাথে জোড়ালো। ব্যাপার কি, কেউ তো এখান থেকে বের হয় নাই। আল্লাহ ঘোষণা দিল এখান থেকে নাফরমান বের হলে বৃষ্টি দিবে, কিন্তু এখান থেকে এখনো কেউ বের হয় নাই। কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আসমানে দেখা দিতেছে, আসমান অন্ধকার হয়ে গেছে। পয়গম্বর কয়, আল্লাহ তুমি না বললা নাফরমান যতক্ষণ বের না হবে ততক্ষণ বৃষ্টি তুমি দিবা না। ও মাওলা, এখান থেকে তো কেউ বের হয় নাই, কোন নাফরমান তো ভরা মজলিস থেকে বের হয় নাই। আসমান দেখি গর্জন শুরু করে দিছে, আসমান থেকে দেখি বৃষ্টির ফোঁটা টপ 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 করে ঝরতেছে। আমাদের শুকনা জামা ভিজা যাইতেছে। আল্লাহ বললা নাফরমান বের না হলে বৃষ্টি দিবা না, নাফরমান বের হয় নাই, বৃষ্টি দিলা, কথার তো কোনো মিল পাইলাম না। আল্লাহ বলে, মুসা যার কারণে বৃষ্টি বন্ধ করলাম তার কারণে বৃষ্টি দিলাম। তওবা করতে দেরি হয়েছে, আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফোঁটা নাজিল করে দিছে। পয়গম্বরের খবর নাই। আল্লাহ কয়, যার উপর নারাজ হইয়া এতদিন আমি বৃষ্টি দেই নাই, তার তওবায় আজকে খুশি হইয়া আজকে আমি বৃষ্টি বর্ষণ করলাম। আল্লাহ তার চেহারাটা দেখা দাও, যার কারণে তুমি বৃষ্টি বন্ধ করলা, যার কারণে আবার তওবা কবুল করে বৃষ্টি দিলা। ওই ভাগ্যবান লোকটারে একটু দেখবার চাই। এমন চান কপাল কার রে,
40 বছরের নাফরমান কেমন একটা ডাক দিলি, 40 বছরের গুনাহ মাফ করে দিলি। একবার তোর চেহারাটা দেখতে চাই, আল্লাহ ওর চেহারাটা একটু দেখায় দাও। আল্লাহ কয় না মুসা, 40 বছর যার নাফরমানির কারণে যারে আমি লজ্জিত করি নাই, আজকে তওবা করছি, আজকে তার চেহারাটা তোমাদেরকে দেখায়া আজকে তাকে আমি ভরা মজলিসে লজ্জিত করব না। গফফার কে? আল্লাহ পাক। ডাক দিলে যত বড় নাফরমান হন, ডাক দিলে বরফ যেমন গলে যায় সূর্যের আলোতে, কয় আল্লাহ পাকের রাগ গুসাগুলো এইভাবে মোমের মতো আস্তে আস্তে গলে যায়। তবে প্রথম শর্ত হলো আল্লাহর ডাক দিতে হবে। কাকে ডাক দিতে হবে? জোরে বলেন, কাকে ডাক দিতে হবে? আল্লাহকে ডাক দিতে হবে। আল্লাহকে ডাক দিয়েন মাঝে মাঝে। কতজনরেই তো দিনের বেলা ফোন দেন, বন্ধু বান্ধব লিস্টে অভাব নাই, একটা মানে মোবাইলের মধ্যে নাম্বারের অভাব নাই। আজ পর্যন্ত কোনোদিন কি মোবাইলে একদিন রাতের 3টার সময় জাগার জন্য অ্যালার্ম সেট করছেন যে আজকে 2 রাকাত তাহাজ্জুদ পড়ুম রে? এত মানুষরে কল দেন, এত টাকা ফ্লেক্সি করেন মোবাইলের মধ্যে, বিকাশে এত লেনদেন হয়। আরে মোবাইলটার মধ্যে তো একটা অপশন আছে যে অ্যালার্মটা সেট করেন যে আমি রাতের 4টার সময়, ভোর অনেক বড় রাত, 4টার সময় উঠবো, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে ডাক দিমু। এই মোবাইলটারে একটু আল্লাহরে ডাকার সাথে একটু সম্পৃক্ত করি, একটু অ্যালার্মটা দেই না রাতের 4টার সময়। আরে দেন, 2-1 দিন দিয়ে দেখেন, ডাক দিয়ে দেখেন এই চোখের পানিতে কেমন তৃপ্তি, এই গভীর রাতের চোখের পানিতে কেমন শান্তি, কেমন তৃপ্তি আর কেমন শান্তি আর কেমন স্বাদ মজা লাগে। এই স্বাদ এই মজা দুনিয়ার কোনো মানুষকে মুখের ভাষায় বলে বোঝানো সম্ভব না। ইস্তেগফার করব কার কাছে? জোরে বলেন। আমাদের সমস্যা, প্রত্যেকের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে সমস্যা আছে না নাই? কি বলেন, সমস্যা আছে না নাই? তো সমস্যার সমাধান যিনি করবেন তিনি কে? আল্লাহকে সমস্যা সমাধান করবেন, তবে আল্লাহকে ডাক দিতে হবে ইস্তেগফারের ভাষায়, চোখের পানিতে আল্লাহরে মিশায় ডাক দেন না। যখন ডাক দিবেন দেখবেন আল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে আপনার জীবনের সকল প্রতিবন্ধকতা, সকল বাধার দেয়ালগুলো চুরমার করে তছনছ করে আপনার সামনে সফলতার দেয়াল দাঁড় করায় আনে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। একটা সময় ছিল, ওই সময়কালে তখনকার নেতারাও ছিল ভালো, সেই সময়ের জনগণও ছিল ভালো। একটা সময় ইতিহাসে গেছে যে সময়ের নেতারাও ভালো ছিল, নেতারাও তাহাজ্জুদ পড়তো, নেতারাও ইস্তেগফার করতো, তাকবীরে উলা মিস হইতো না, পরনারীর দিকে তাকাইতো না। এমন নেতা অতীতে বহু নেতা অতিক্রম হয়েছে। এবং সেই যুগের নেতারা যেমন ভালো ছিল, সে যুগের জনগণও ভালো ছিল। যদিও সেই সময়ে উন্নয়নের কোনো স্লোগান ছিল না, ঠিক উন্নয়নের স্লোগান না থাকলেও সেই সময় শান্তি ছিল ঘরে ঘরে। এখন হাজারো উন্নয়নের স্লোগান আছে, উন্নয়ন থাকলেও কিন্তু ফ্যামিলি আর পরিবারে আর দেশের মধ্যে শান্তি নাই। কি বলেন, ঠিক কি না? আগেরকার যুগের নেতারাও ভালো ছিল, জনগণও ভালো ছিল। এখানকার যুগের জনগণ যত খারাপ, নেতারা তার চেয়ে আর বেশি খারাপ। ইমানদার, মুখলিস, তাহাজ্জুদ পড়ে এমন নেতা খুঁজে পাওয়া মুশকিল। মাঝে মাঝে নারায়ণগঞ্জ থেকে 2-1টা স্লোগান শোনা যায় 80 রাকাত নামাজের কথা, আমরা শুনি, আপনারা শুনেন কিনা জানি না। কিন্তু রাতের বেলার তাহাজ্জুদের স্লোগান আর দিনের বেলার সংগ্রামী বক্তৃতা, দুইটার মধ্যে মিলাইয়া দেখি যে না, যেই লোক নামাজ পড়ে ওই লোকের মুখ থেকে তো এমন থ্রেট আসতে পারে না। মানুষ হত্যার জিন্দা ওলি, রাতের বেলা 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনের বেলা আবার থ্রেটও দেয়, হুমকিও দেয়। আল্লাহর কোরআন বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর কোরআনের স্পষ্ট প্রমাণ 21 নম্বর পারার 1ম পৃষ্ঠার 1ম লাইন। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই লোক নামাজ পড়বে ওই লোক ফাহেসা, অশ্লীল কথা বলতেও পারবে না, অশ্লীল কথা বলতেও পারবে না, করতেও পারবে না। সে কাউকে ধমক দিতে পারবে না, নিজের স্বার্থ হাসিলের জন্য কাউকে ক্রস ফায়ারও করতে পারবে না। কি বলেন, ঠিক কি না? কয় যারা পাক্কা নামাজি, নামাজ পড়লে এই কাজ করা যাবে না। কিন্তু যারা 80 রাকাত, 90 রাকাত, 100 রাকাত তাহাজ্জুদের স্লোগান দেয়, আমরা জানি দিনে দুপুরে তারা 7 মার্ডারের সাথে জড়িত। কি বলেন, ঠিক কি না? তো আগের যুগের নেতা যারা ছিল তারা বেশ ভালো ছিল, তখনকার জনগণও ভালো ছিল। আরে তখনকার যুগের নেতারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এশার নামাজ পড়ার পর, ওমর তো নেতা, লাঠি লইয়া বেরিতেন।
এশারের পরে এলোমেলো দেখছে তো ডান্ডা শুরু করে দিতেন। এখনকার আমাদের জনপ্রতিনিধি যারা আছে, মেম্বার, চেয়ারম্যান, আরে এশারের পরে একটা লাঠি লয়া যদি বের হয়, বেত লয়া বের হয়, পোলাপান রাতের 12টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলাস কেন, রাতের 1টা পর্যন্ত তোরা খেলাস, ফজরের সময় মসজিদে একটা যুবককে খুঁজে পাওয়া যায় না। আজ থেকে বাধা দিলাম, আগামীকাল থেকে এশারের নামাজ পড়ার পর একটারে যেন মাঠে খেলতে না দেখি। যদি চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধিরা যদি এই ভূমিকা যদি পালন করত, ফজরের নামাজে মসজিদ হাহাকার করতো না, যুবকদের পদচারণায় মসজিদ মুখরিত হয়ে যেত। কি বলেন, ঠিক কিনা? ওই রকম নেতাও নাই, শাসনও করার নাই, এখন নেতাও গিয়ে খেলে, কয় ল আমিও খেলি তগলগে। আরে নেতা তো আপনার তো পুরো সমাজের দায়িত্ব, সমাজ সংস্কার করবেন, নিয়ন্ত্রণ করবেন। ছেলেদের এলোমেলো কাজের কারণে, রাতের বেলা হই হুল্লোড়ের কারণে পাশের মুরব্বীদের ঘুমে সমস্যা হয়, অসুস্থ রোগী থাকে তাদের সমস্যা হয়, আপনি যান না, তাদেরকে নামাজি বানানোর চেষ্টা করেন, নিজেও নামাজি হন, তাহলে দেখবেন উন্নয়নের স্লোগান লাগবে না, সমাজে প্রতিটা ঘরে ঘরে উন্নয়ন আর শান্তি আমরা নিজেদের চোখেই দেখতে পাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হিমস থেকে কিছু লোক আসছে। হিমস আয়েশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমাদের এলাকার মানুষগুলো দারিদ্র সীমার নিচে বসবাস করে, খুব গরিব মানুষ আমাদের এলাকার মানুষগুলো, আপনি যদি আমাদেরকে কিছু অনুদান দিতেন, কিছু টাকা দিতেন, তাহলে আমাদের এলাকার অসহায় মানুষ, গরিব মানুষ যারা, তারা অন্তত কিছুদিন একটু সুখের মধ্যে, কতজন মানুষ দরিদ্র মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, এই অসহায় মানুষগুলোর একটা লিস্ট করো। তো হিমসের লোকেরা গেছে, যাইয়া একটা লিস্টি করছে, 100 জনের একটা লিস্টি করছে, 100 জন গরিবের লিস্টি। আওয়াজ করে বলেন তো কয়শো জন? সবাই বলে নাই, বলুন তো কয়শো জন? 100 জন গরিবের লিস্টি করছে। 100 জন গরিবের মধ্যে একেবারে সর্বপ্রথম যার নাম, তার নাম হলো সাঈদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। তার পরিচয় এর চেয়ে বড় একটা পরিচয় আছে, তিনি হলেন ওই হিমস এলাকার গভর্নর। সুবহানাল্লাহ, কালকে বাড়িতে গিয়ে কইেন, হিমস এলাকার গভর্নর। যারা অভিযোগ নিয়ে আসছে আমাদের এলাকার মানুষগুলা গরিব, কয় 100, ঠিক আছে তোমরা লিস্টি করো কারা কারা গরিব। এই লিস্টির মধ্যে 100 জনের মধ্যে 1 নম্বরের গরিব কার নাম? গভর্নর। বলেন তো কার নাম? গভর্নরের নাম 1 নম্বরের গরিব। তখনকার নেতারা ছিল 1 নম্বরের গরিব, আর এখনকার নেতারা হয় 1 নম্বরের ধনী। কি বলেন, ঠিক কিনা? তালাশ করে দেখেন, তখনকার নেতারা ছিল 1 নম্বরের গরিব, এখনকার নেতারা 1 নম্বরের ধনী। তো এই 100 লিস্টি দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমিরুকুম ফকিরুকুম। ওয়ালাইকুম সালাম, আসেন, জি আসেন, আসেন, খেয়াল করেন, আপনার আলোচনা খেয়াল করেন। আমি আবার একটু ভিন্ন মেজাজের মানুষ, আমি যতক্ষণ কথা বলবো কথা শুনবেন, কথা অমনোযোগী হলে আমি কথা ছেড়ে দেব। জনপ্রতিনিধি আসছে, উনি ওনার সময় এখানে আসবে। তো লিস্টি দিছে কয় ফকিরের? জোরে বলেন, কয় ফকিরের লিস্টি? 1 নম্বরের নামটা কার? গভর্নর। কার নাম? গভর্নর। হযরত ওমর দেখা মাথা ঘুরে গেছে, ব্যাপার কি? আমিরুকুম ফকিরুকুম, তোমাদের আমির কি আসলেই দরিদ্র, আসলেই গরিব? তোমাদের গভর্নর কি গরিব? জবাব দিল, আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর আমাদের এলাকার সবচাইতে বড় গরিব। গভর্নর 1 নম্বরের গরিব। হযরত ওমর বললেন, তাই নাকি? 1 নম্বরের গরিব? হ্যাঁ। লাগাতার কয়েকদিন যায় আমাদের আমির, আমাদের গভর্নরের ঘরের চুলায় আমরা আগুন দেখি না, এই পরিমাণের গরিব। সর্বনাশ। হযরত ওমর বললেন, এই কে আসো? বার্তাবাহক একজন আসো, তাড়াতাড়ি অশ্বারোহী ঘোড়া নিয়ে আসো তাড়াতাড়ি। এই যে 1000 স্বর্ণ মুদ্রার দিনার আছে, 1000 স্বর্ণ মুদ্রার দিনারের একটা থলি দিলাম আমি, যাও তাড়াতাড়ি লয়া যাও হিমসের গভর্নর সাঈদ বিন আমের আল জুমাহির কাছে যাইবা, যা বলবা আমি হযরত ওমর তারে সালাম জানাইছি, আমার পক্ষ থেকে সালাম দিবা। আর এই যে 1000 স্বর্ণ মুদ্রার থলিটা আছে, আমি ওমরের পক্ষ থেকে 1000 থলিটা স্বর্ণ মুদ্রার থলিটা হিমসের গভর্নর সাঈদ বিন আমের আল জুমাহির হাতে আমি ওমরের পক্ষ থেকে হাদিয়া দিবা। ঘোড়সওয়ার আসছে, তাড়াতাড়ি 1000 স্বর্ণ মুদ্রার থলি লইছে।
চলে গেছে হিমসের অধীনে, চলে গেছে হিমস এলাকায় চলে গেছে। যা দেখে গভর্নর ঘরের বাহিরে বসে আছে। আগন্তুক যা বলতেছে, ওগো হিমসের গভর্নর, খলিফাতুল মুসলিমিন হযরত উমর আপনাকে সালাম জানাইছে। কয় ওয়ালাইকুমুস সালাম। কয় আরেকটা হাদিয়া পাঠাইছে, 1000 স্বর্ণ মুদ্রার একটা থলি আপনার কাছে হাদিয়া পাঠাইছে। গভর্নর হাদিয়ার কথা শুনা বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন তো ইন্না লিল্লাহ সুসংবাদে পড়ে না দুঃসংবাদে পড়ে? জোরে বলেন, সুসংবাদে না দুঃসংবাদে? ইন্না লিল্লাহ হাদিয়া পায় বলতেছে ইন্না লিল্লাহ। হাদিয়া পাইলে আমরা বেজার হই না খুশি হই? কি বলেন, বেজার না খুশি? হিমসের গভর্নর 1 নম্বরের গরিব, 1 নম্বরের অসহায় মানুষ। হযরত উমর কিছু হাদিয়া দিছে। হাদিয়া যখন দেখছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘর থেকে বিবি বলতেছে, স্বামী আমার, হাল কুতিলা উমর, হযরত উমর কি শহীদ হয়ে গেল নাকি? ইন্না লিল্লাহ বললেন কেন? হযরত উমর কি শাহাদাত বরণ করেছে নাকি? গভর্নর বলতেছে, লা বালিল আমরু আযমু মিন যালিক। বিবিরে, হযরত উমর যদি শহীদ হয়ে যায় তো তেমন কোনো ব্যাপার ছিল না, ঘটনা তার চাইতেও মারাত্মক ঘটেছে। বিবি আবার বলতেছে, ও স্বামী আমার, হাল কুতিলাল মুসলিমুনা ফিল মারিকা। বিবি বলতেছে, স্বামী আমার, মুসলমানরা কি যুদ্ধের ময়দানে মুসলমানরা কি শাহাদাত বরণ করেছে নাকি? স্বামী আবার বলতেছে, না বিবিরে, বালিল আমরু আযমু মিন যালিকা। মুসলমানরা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে নাই, বরং ঘটনা তার চাইতেও আরো জঘন্য, আরো মারাত্মক ঘটনা ঘটেছে। স্বামী আবার বলতেছে, বিবিরে, হযরত উমর যদি শাহাদাত বরণ করত তেমন কোনো বিষয় ছিল না। মুসলমান যদি যুদ্ধের ময়দানে ইন্তেকাল করত তেমন কোনো ব্যাপার ছিল না। বালিল আমরু আযমু মিন যালিকা, বরং ঘটনা তার চাইতেও মারাত্মক ঘটনা ঘটেছে। উদখিলাত আলাইয়া দুনিয়া, বিবিরে আমার ঘরে দুনিয়া ঢুইকা গেছে। 1 নম্বরের গরিব, 1 নম্বরের গরিব। তাও আমিরুল মুমিনিন কিছু হাদিয়া দিছে। হাদিয়াগুলো পায়া বলতেছে, বিবিরে, উদখিলাত আলাইয়া দুনিয়া, আমার ঘরে দুনিয়া ঢুইকা গেছি। বিবিরে, যাও যাও যাও, এই হাদিয়ার থলিটা তুমি নাও, জলদি করে দেখো এলাকার অসহায় মানুষ যারা আছে তাদের ঘরে ঘরে যাও। 1000 মুদ্রা তুমি এখন মুহূর্তের মধ্যেই তুমি দান করে শেষ করে দাও। যতক্ষণ পর্যন্ত 1000 মুদ্রা আমি সাঈদের ঘরে থাকবে ততক্ষণ আমার কলিজা ঠান্ডা হবে না। যাও যাও, তাড়াতাড়ি যাও। 1 নম্বরের গরিব কিছু হাদিয়া পাইছে। বিবিরে বলতেছে, বিবিরে তাড়াতাড়ি যাও, এগুলো আমার ঘরের দরকার নাই। এলাকার গরিব দেখা দেখা তাদের কাছে বিক্রি করে দাও। আগেরকার নেতারা এমন নেতা ছিল, নিজে না খাইয়া জনগণরে খাওয়াইতো। এখনকার নেতারা এমন, জনগণের মাল নিজেও খায় আবার বিদেশেও পাচার করে। আগের নেতা এখনের নেতা তফাৎ আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমরা এমন নেতা দেখতে চাই যারা নিজে না খাইয়া জনগণরে খাওয়াবে। কি বলেন, ঠিক কিনা? আমরা এমন নেতা দেখতে চাই যেই নেতা নিজের ফ্যামিলির কথা চিন্তা করার আগে জনগণের কথা চিন্তা করবে। হযরত উমর চিন্তা করতেন তার খেলাফতের যুগে, আমার ঘরে যেই পরিমাণের রান্না হবে, খাবারের মান যেই পরিমাণের থাকবে, জনগণের খাবারের মান যেই পরিমাণের থাকবে, আমি উমরের ঘরের খাবারের মানও সেই পরিমাণের থাকবে। কিন্তু সমাজের অবস্থা চিত্র ভিন্ন।
জনগণের ঘরের খাবার একরকম, নেতার ঘরের খাবার আরেক রকম। কি বলেন ঠিক কিনা? আমরা হযরত উমরের মতো সোনালী যুগের সেই নেতা আমরা চাই, যার ঘরের খাবার হবে জনগণের খাবার যেই মানের, নেতার ঘরের খাবার হবে সেই মানের। তাহলে পণ্যের মূল্য আর বৃদ্ধি হবে না, বাজারে পেঁয়াজের দাম আর 250-300 টাকা হবে না, 20 টাকার আলু 80 টাকা দিয়ে কিনতে হবে না, জনগণ 500 টাকা 1000 টাকা নিয়ে বাজারে গেলে চোখের পানি ফেলে বাড়িতে ফিরতে হতো না। কি বলেন ঠিক কিনা? নেতা যদি জনগণের কথা চিন্তা করে, আমার জনগণ দিয়ে আমি নেতা, জনগণের ভোট ছাড়া আমি নেতা না, অতএব জনগণের পরিচয় হলো আমার পরিচয়, আমার এলাকায় একটা ক্ষুধার্ত মানুষও থাকবে না, আমার এলাকায় পণ্যের দাম স্ফীতি হবে না, বৃদ্ধি হবে না। প্রতিটা জনগণ, প্রতিটা নেতা যদি তার জনগণের খবর রাখতো, সরকার প্রধান যদি তার প্রত্যেকটা নেতার তদারকি করত, আমাদের দেশে একটাও গম সুরার আলু সুর পাওয়া যাইত না। সরকারও খবর রাখে না, পলিটিশিয়ান যারা আছে, বড় রাজনীতিবিদ, তারাও তাদের অধীনস্থ যারা আছে জনপ্রতিনিধি, তাদেরও খবর রাখে না। কয় খা, সবাই মিল্লা খা। কি বলেন ঠিক কিনা? কয় সবাই মিল্লা খা। আমরা সবাই মিল্লা খাওয়ার নেতা চাই না, এমন নেতা চাই যেই নেতার মনে জনগণের ব্যথা থাকবে। কি বলেন ঠিক কিনা? সামনে নির্বাচন আসতেছে, ওই নেতারে বলে দিবেন, নেতা জনগণের ভোট কিন্তু তোমারে দিমু, কিন্তু নির্বাচনের আগে তোমার ব্যবহার যা নির্বাচনের পরেও যেন তা হয়। তুমি নেতা আমাদেরকে দিয়া, তুমি নেতা হলে আমাদের সমস্যা নাই, তোমারে 10 বার নেতা মানামু, কিন্তু নির্বাচনের আগের আর পরের কথা যেন এক থাকে। কি বলেন ঠিক কিনা? জবান তুমি যদি জবান লাইরা লাও, তাহলে আমরাও কিন্তু লাইরা ফেলবো। তোমার কথা ঠিক, আমরা জনগণ ঠিক, নেতা ঠিক, জনগণ ঠিক, নেতা বাটফার, জনগণও বাটফার। আল্লাহ পাক সোনালী যুগের সেই নেতার নেতৃত্বের স্থান আমাদের সমাজে যারা জনপ্রতিনিধি আছে তাদের আল্লাহ পাক সহায় হন, সকলে বলে আমিন। আগন্তুক যে গেছে 1000 মুদ্রা লইয়া, এর তো মাথা খারাপ, সর্বনাশ। 1 নম্বরের গরিব, তার কাছে কিছু হাদিয়া দিল, হাদিয়া পাইলা আলহামদুলিল্লাহ না বইলা কয় ইন্না লিল্লাহ। তারপরে আবার বিবিরে বলতেছে, বিবি তাড়াতাড়ি এই 1000 মুদ্রা আমার জনগণ যারা গরিব আছে তাদের ঘরে দিয়া দাও, আমার কোনো সমস্যা নাই, যতক্ষণ এই মুদ্রা আমার ঘরে থাকবে আমার মন অস্থির হয়ে থাকবে, আমি আমার মনে শান্তি পাবো না, তাড়াতাড়ি বিলি করে দাও। বিবি মুহূর্তের মধ্যেই জনগণের কাছে বিলি করে দিচ্ছে। ওই নেতা দেখা বলতেছে, সর্বনাশ, এমন নেতা জিন্দেগিতে কোনোদিন আমি আগে দেখি নাই। চলে গেছে হযরত উমরের কাছে, যা বলতেছে, ওগো হযরত উমর, কার কাছে পাঠাইলেন? এমন নেতা আমি জিন্দেগিতে দেখি নাই, আমার বাপ দাদা 14 গোষ্ঠী দেখে নাই। 1 নম্বরের গরিব কিছু হাদিয়া পাঠাইলেন, নিজে রাখলো না। প্রথমে দেখার পর কই ইন্না লিল্লাহ, নিজে হাদিয়া দেখা বলতেছে ইন্না লিল্লাহ। সাথে সাথে বিবিরে দিয়া 1000 স্বর্ণ মুদ্রা এলাকার গরিব দুঃখী জনগণের মধ্যে বিলি করে দিছে। ও আমিরুল মুমিনিন, এমন নেতা আমি আমার জিন্দেগিতে দেখি নাই। হযরত ওমর কয়, তাই নাকি? তাই নাকি? 1000 মুদ্রা দিলাম, 1000 মুদ্রা সে গ্রহণ করলো না, তার জনগণের অভাবী জনগণের মধ্যে বিলি করে দিল। তাহলে ঠিক আছে, যাও ঘোষণা করে দাও, আমি হযরত ওমর নিজে তার সঙ্গে দেখা করব। ঘোষণা করে দিছে হযরত ওমর আসবে। হিমসনগরীতে ঘোষণা হয়েছে হযরত ওমর আসবে, হযরত ওমর আসবে, মঞ্চ সাজাও, মঞ্চ সাজাও। মঞ্চ সাজানো হয়েছে, হযরত ওমর আসবে, এখানে গভর্নরের সঙ্গে দেখা করবে। মঞ্চ সাজাইছে, 2টা চেয়ার রাখছে, এক চেয়ারের মধ্যে আমিরুল মুমিনিন হযরত ওমর বসে গেছে, আরেক চেয়ারের মধ্যে হিমসের গভর্নর সাইদ বিন আমের আল জুমাহি বসে গেছে। হযরত ওমর যা বলতেছে, এই হিমসের সকল জনগণরে ডাক দাও। হিমসের সকল জনগণকে সামনে বসানো হয়েছে। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান, জনগণকে বলতেছে, এই হিমসের জনগণ, তোমাদের নেতা সাঈদের বিরুদ্ধে কি তোমাদের কোনো অভিযোগ আছে নাকি? যদি আমার দেয়া নেতার বিরুদ্ধে, যদি গভর্নরের বিরুদ্ধে যদি তোমাদের কোনো অভিযোগ থাকে বলো। আমি রাষ্ট্রপ্রধান হযরত ওমর, আমি সরেজমিনে তোমাদের অভিযোগ বিশ্লেষণ করে যাচাই করে অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, সরেজমিনে তোমাদের সামনে আমি গভর্নরের বিচার করব। আহারে সেই যুগের নেতারা কেমন নেতা ছিল! জনগণের সামনে রাষ্ট্রপ্রধান আইসা বলতেছে,
এই জনগণ, আমার গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে নাকি বলো? যদি অভিযোগ থাকে বলো, তাহলে সবার সামনে আমি বিচার করব। হযরত ওমর যখন এই কথা বলছে, আপনাদের কাছে জানতে চাই, যে নেতা নিজে না খাইয়া অভাবী মানুষরে খাওয়ায়, এমন নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে? কি বলেন, অভিযোগ থাকতে পারে? হযরত ওমরও মনে মনে ভাবছে হয়তো কোনো অভিযোগ থাকবে না জনগণের, কারণ এমন নেতা যার কথা শুনে আমি দেখা করতে আসলাম, এমন নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। যখন বলছে কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ আছে নাকি, আহারে, চার কোণা থেকে একজন একজন করে চারজন অভিযোগ নিয়ে দাঁড়ায় গেছি। প্রথম জনকে বলতেছে, হযরত ওমর বলতেছে, এই প্রথম জন, তোমার অভিযোগ কি? নেতার বিরুদ্ধে তোমার অভিযোগ কি বলো? বলতেছে, ওগো হযরত ওমর, নেতার বিরুদ্ধে আমার এক নাম্বার অভিযোগ হলো, নেতা অনেক ভালো মানুষ, সারাদিন জনগণের খবর নেয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনগণের দ্বারে দ্বারে যায়, জনগণের খবর নেয়, খোঁজ খবর নেয়। কিন্তু ওগো হযরত ওমর, ঘরের বেলা যখন সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের পর ঘরের দরজা বন্ধ করে সকাল পর্যন্ত দরজা আর খুলে না, সারাদিন আমাদের খেদমত করে সন্ধ্যার পর সারা রাত পর্যন্ত ঘরের দরজা বন্ধ করে রাখে। ও আমিরুল মুমিনিন, আমি জানতে চাই, রাতের বেলা দরজা বন্ধ করে সারা রাত কি করে, এটার খবর আমি জানতে চাই। হযরত ওমর বলে, এই সাঈদ বিন আমির আল জুমাহি নেতার তোমার বিরুদ্ধে অভিযোগ আসছে। দিনের বেলা তুমি খেদমত করো, জনগণের কাছে যাও, দাঁড়ে দাঁড়ে যাও, রাতের বেলা দরজা বন্ধ করে রাখো। ও আমিরুল মুমিনিন বলতেছে, ওগো হিমসের গভর্নর, রাতের বেলা কেন তোমার ঘরের দরজা বন্ধ থাকে বলো, জবাব দাও। হিমসের গভর্নর বলতেছে, আমিরুল মুমিনিন, এটা প্রাইভেট বিষয়, গোপন বিষয়, এটা সবার সামনে বলা যাবে না। হযরত ওমর কয়, না না না, অভিযোগ আসছে, অভিযোগের সমাধান দিতে হবে। অভিযোগের সমাধান দেওয়া ছাড়া এক কদম এখান থেকে লড়তে পারবা না। বলেন আল্লাহু আকবার। আহারে, এমন নেতা যদি থাকতো, রাষ্ট্রপ্রধান আইসা যদি এলাকার জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে যদি বলতো জনগণের সামনে, জনগণ বলো তোমাদের নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে নাকি? অভিযোগ থাকলে যতক্ষণ পর্যন্ত নেতা অভিযোগের খণ্ডন করতে না পারবে, রাষ্ট্রপ্রধান যদি বলতো অভিযোগের জবাব দেওয়ার আগ পর্যন্ত 1 ইঞ্চি পাও লড়াইতে পারবা না, তাহলে আমাদের সমাজে ইয়াবাখুর, বাবাখুর আর যারা জনপ্রতিনিধি হইয়া মানুষের সম্পদ লুণ্ঠন করে নিজেও খায়, বিদেশেও পাচার করে, এমন একটা গম সুর আর সাল সুর নেতা আমাদের সমাজে খুঁজে পাওয়া যেত না। হযরত ওমর বলতেছে, না না না, অভিযোগ আসছে, জবাব দাও। জবাব দেওয়া ছাড়া তোমার এখান থেকে লড়ার কোনো সুযোগ নাই। হিমসের গভর্নর এবার মাথাটা নিচের দিকে বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, কসসামতু হায়াতি বাইনা আবদি ওয়া বাইনাল্লাহ। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই কথাটা আমাদের জনপ্রতিনিধি নেতা যারা আছে তাদের জন্য। নেতা বলতেছে, ওগো ওমর, কসসামতু হায়াতি বাইনা আবদি ওয়া বাইনাল্লাহ। ওগো হযরত ওমর, আমি গভর্নর, হিমসের গভর্নর, আমি আমার জিন্দেগিটাকে 2 ভাগে ভাগ করলাম। বাইনা আবদি, 1 নম্বর হলো আমার জনগণের জন্য, সারাদিন আমি আমার জনগণের দায়িত্ব আদায় করি, কিন্তু রাতের বেলা বাইনাল্লাহ, সারাদিন জনগণের খেদমত করি, আমার আল্লাহরে গোপনে ডাক দেওয়ার সুযোগ পাই না। তাই রাতের বেলা দরজা বন্ধ কইরা সারা রাত আমি আমার মাওলার সাথে আলাপন করি, সারা রাত মাওলার কদমে লুটে পড়ি, সারা রাত আর প্রজাদের খবর রাখি না, কারণ সারাদিন প্রজাদের খবর রাখতে গিয়া আমার মাওলার কথা ভুলে গেছি। এই জন্যে সন্ধ্যার পরে দরজা লাগাই, সারা রাত আমি আমার মাওলার কদমে লুটে পড়ি।
আরে তারা ছিল নেতা, দিনের বেলা জনগণের খবর নেই, রাতের বেলা খবর নেই কার? জোরে বলেন, খবর নেই কার? নেতা তো এমন হওয়া চাই যে জনগণের সাথেও সম্পর্ক থাকবে, আবার আল্লাহর সাথেও সম্পর্ক থাকবে, ঠিক কিনা? আমরা মনে করি 2-4 টাকার নেতা হয়ে গেলে অনেক কিছু হয়ে গেছে, পাওয়ারে বাসি না। এই মিয়া, আমরা আমাদের সমাজে যাদেরকে নেতা দেখি, আল্লাহ তাদেরকে ইজ্জতের আসনে বসাইছেন, আল্লাহ তাদেরকে সম্মানের আসনে বসাইছেন, কিন্তু এই সম্মানের আসনে বৈশাও এমন এমন কাজ করা যায় যে কাজ যুগের জিন্দা ওলিরাও করতে পারে না, কথা কন ঠিক কিনা? জনপ্রতিনিধির আসনে বৈশায় এমন এমন কাজ করা যায় যেই কাজ আলেম ওলামারাও করতে পারে না, জনগণের খেদমত যে চায় সে করতে পারে না, জনপ্রতিনিধি যারা থাকে তারাই করতে পারে। আমাদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস আপনারা একটু তাকায় দেখেন, ভারতবর্ষের ইতিহাস। দিল্লির মসনদের আমির ছিল সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। দিল্লির মসনদের আমির নাম শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। দিল্লির সম্রাট, ভারতবর্ষের সম্রাট। সম্রাটটা কি ছোট না বড়? কি বলেন, ছোট না বড়? আমাদের জনপ্রতিনিধি যারা আছে তাদের শিক্ষা অনেক এই ঘটনার মধ্যে আছে, ইতিহাস থেকে আছে। দিল্লির মসনদের মালিক সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, তার পীর সাহেবের নাম হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। নেতারও পীর আছে, নেতারও পীর আছে। নেতাদের পীর থাকার দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? ডাক্তার আমাদের জিসমানি আমরাজ, শরীরের রোগ শনাক্ত করে চিকিৎসা করি, আর পীর সাহেব যারা আছে, হক্কানি পীর ওলামা মাশায়েখ যারা আছে, তারা আমরাজুর রূহ, দিলের আমাদের যত সমস্যা আছে ওই সমস্যা সমাধান করে ওলামা মাশায়েখ, কথা কন ঠিক কিনা? দিল্লির মসনদের আমির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, পীর সাহেবের নাম হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বর্তমানে দিল্লির কুতুব মিনার যার নামে দাঁড়ায় আছে। পীর সাহেব ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, জানাজা হবে বিশাল ময়দানের মধ্যে, খোলা মাঠের মধ্যে পীর সাহেবের কুতুবউদ্দিন কাকির জানাজার খাটিয়ে রাখা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজের জন্য দাঁড়াইছে, কেউ ইমামতির জন্য সামনে আসে না। ইমামতি কে করবে? দিল্লির আমির, দিল্লির বাদশাহ, তার ইমামতি কে করবে? কেউ সামনে আসতেছে না। পীর সাহেবের খাদেম এবার ঘোষণা করছে, এই শোনো, মনোযোগ দিয়া শোনো, পীর সাহেব মৃত্যুর আগে আমার কাছে 4টা ওসিয়ত করে গেছি। 4টা গুণ যার মধ্যে থাকবে, পীর সাহেবের জানাজা এমন ব্যক্তি করবে যার মধ্যে 4 গুণ আছে, সে পীর সাহেবের জানাজার নামাজ পড়াবে। যার মধ্যে 4 গুণ নাই, আমার পীর সাহেবের জানাজা অমন মানুষ করাবে না। 1 নাম্বার হলো কি গুণ? কয়েক দেখেন। পীর সাহেব বলে গেছে, 1 নাম্বার, আমার জানাজার নামাজ যে পড়াবে তার 1 নাম্বার গুণ, যার জিন্দেগিতে বুঝ হওয়ার পর, বালেগ হওয়ার পর জিন্দেগিতে একদিনও তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 2 নম্বর শর্ত হলো, যার জিন্দেগিতে তাকবীরে উলা কোনোদিন জিন্দেগিতে বুঝ হওয়ার পর ছুটে নাই। 3 নাম্বার হলো, আসরের পূর্বের 4 রাকাত সুন্নত বুঝ হওয়ার পর যার জীবনে একবারও ছুটে নাই। 4 নাম্বার হলো, যার জিন্দেগিতে কোনোদিন বুঝ হওয়ার পর পর নারীর দিকে লুভাতুর দৃষ্টিতে কোনোদিন ইচ্ছা করে কোনোদিন তাকায় দেখে নাই। এমন 4টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে, জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, আসরের পূর্বের 4 রাকাত সুন্নত ছুটে নাই, জিন্দেগিতে কোনোদিন পর নারীর দিকে তাকায় নাই। এমন 4টা গুণ যার মধ্যে আছে, পীর সাহেবের জানাজার ইমামতি সে করবে। গুণগুলা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? ঘোষণা করা হয়েছে 4 গুণ। পুরা মজমা, পুরা মাঠ থমথম হয়ে গেছে, কেউ সামনে আসতেছে না। বড় বড় মুহাদ্দিস মাচা নিচের দিকে দাঁড়াইছে, আরে আমার জিন্দেগিতে কত তাকবীরে উলা ছুটছে, তাহাজ্জুদের নামাজ কত ছুটলো, কতদিন বেগানা নারীর দিকে তাকাইলাম। বড় বড় মুহাদ্দিস মুফতি সব সামনে মাথা নিচের দিকে দাঁড়ায় রয়েছে। থমথমে পরিবেশ, স্তব্ধ হয়ে গেছে।
হঠাৎ করে দেখে পিছন থেকে একটা বুড়া মানুষ রুমালটা মাথার মধ্যে দিয়া চেহারাটা ঢাইকা লাঠি লইয়া ধীরে ধীরে সামনে খাটিয়ার দিকে আসতে, খাটিয়ার সামনে আইসা বলতেছে, ও খাজা সাহেব, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আপনি মইরা গেছেন বাইচা গেছেন, এতদিন পর্যন্ত আমার যে আমলগুলো গোপন ছিল ওই আমলগুলো আপনি জনগণের সামনে প্রকাশ কইরা দিলেন। জানাজার নামাজ পড়াইছে, জানাজার নামাজ পড়াইছে, নামাজ পড়ার পর চেহারা থেকে যখন রুমালটা সরাইল, ভরা মজলিস লক্ষ লক্ষ জনগণ তাকায় দেখলো, আহারে এই বৃদ্ধ মানুষটা আর কেউ নয়, দিল্লির মসনদের আমির সুলতান শামসুদ্দিন আলতামাস। দিল্লির আমির, ভারতবর্ষের আমির, কত বড় নেতা! এত বড় নেতা হইয়াও তাহাজ্জুদ ছুটে নাই, তাকবীরে উলা ছুটে নাই, আসরের সুন্নত ছুটে নাই, সমাজ সংস্কার করতে চালাইছে, কোনোদিন বেগানা নারীর দিকে নজর তাকায় নাই। কোন সুবহানাল্লাহ। আমরা আমাদের সমাজে এমন নেতা দেখতে চাই, কথা কোন ঠিক কিনা? নেতা সোজা হয়ে গেলে জনগণ সোজা হয়ে যাবে, নেতা যদি ঠিক হয়ে যায় জনগণ লাঠির মতো সোজা হয়ে যাবে। হযরত ওমরের কথা বললাম, এশারের পর নেতা জনপ্রতিনিধি লাঠি নিয়ে বের হবে, এলোমেলো কাজে যে সকল যুবকদেরকে পাবে হযরত ওমরের মতো ডান্ডা মাইরা প্রত্যেকের ঘরে ঘরে কলারটা ধইরা নিয়ে পুষিয়ে দেবে। কথা কোন ঠিক কিনা? যদি লাঠি লইয়া যদি পাহারা দেয়, কোনো গাঞ্জার আসর বসবে না, ইয়াবার আসর বসবে না, জুয়ার আসর বসবে না, মদের আড্ডা বসবে না, ফজরের জামাতে মুসল্লি শূন্য হবে না, মসজিদগুলো যুবকদের পদচারণায় প্রচ্ছেদরা প্রত্যেকটা মসজিদ মুখরিত হবে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর বলতেছে, এই 2 নম্বর তোমার অভিযোগ কি বলো? দ্বিতীয় জন বলতেছে, হযরত ওমর, খলিফার বিরুদ্ধে আমার অভিযোগ হলো, খলিফা ভালো মানুষ ঠিক, কিন্তু প্রতিদিন অফিস আসার সময় একটু দেরি করে আসে, প্রতিদিন কিছু সময় বিলম্ব করে কেরা অফিসে আসে। আমি জানতে চাই আমার নেতা প্রতিদিন অফিসে কেন দেরি করে আসে, আমি জানতে চাই। হযরত ওমর বলে, এই সাঈদ বিন আমির আল জুমাহি, বলো কেন একদিন 2 দিন হলে মানা যায়, প্রতিদিন অফিসে কেন দেরি করে আসো বলো। সাঈদ বিন আমির আল জুমাহি বলতেছে, ওগো হযরত ওমর, আপনি তো জানেন আপনার কাছে যখন লিস্টি দেওয়া হয়েছিল, হিমসের জনগণের লিস্টি দেওয়া হয়েছিল, 100 জনগণ, গরিব জনগণ, 100 গরিবের মধ্যে সবার প্রথম আমার নামটা ছিল। তার মানে আমি বড় গরিব মানুষ, বড় দরিদ্র মানুষ, আমার ঘরে কোনো কাজের লোক নাই, কাজের লোক নাই, বিবি আমার সকালবেলা ঘর গুছানোর কাজ করে, রান্না বাড়ার কাজ করি। ওগো আমিরুল মুমিনিন, আমি হিমসের গভর্নর হইয়া আমার ঘরে যেহেতু কোনো কাজের লোক নাই, আমি আমার বিবির প্রতিটা কাজে সহযোগিতা করি, তাই অফিসে আসতে দেরি হয়ে যায়। এই 3 নম্বর তোমার অভিযোগ কি? তোমার অভিযোগ কি না তার বিরুদ্ধে তোমার অভিযোগ কি? 3 নম্বর লোক দাঁড়ায় বলে, ও আমিরুল মুমিনিন, নেতা প্রতি মাসে একদিন অফিসে আসে না, মিস করে। কেন একদিন মিস করে অফিসে কেন আসে না, আমি এটা জানতে চাই। একজন জনগণ হিসেবে আমাদের জনপ্রতিনিধির কেন একদিন অফিসে আসে না, ওইটার কারণ জানার অধিকার আমার আছে। বলতেছে, ওগো হযরত ওমর, আমার প্রশ্নের উত্তর নেন, কি বলে দেখেন। হযরত ওমর বলে, ও হিমসের গভর্নর, কেন প্রতি মাসে একদিন আপনি অফিস মিস করেন, বন্ধ করেন কেন? হিমসের গভর্নর বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন 100 গরিবের মধ্যে 1 নম্বর আমার নাম, তাই আমার গায়ে যে পোশাকটা দেখতেছেন, ও আমিরুল মুমিনিন, আমার এই গায়ের পোশাক ছাড়া 2 নম্বর আমার আর কোনো গায়ে দেওয়ার পোশাক নাই। যখন দীর্ঘদিন হয়ে যায়, সপ্তাহ 2 সপ্তাহ হয়ে যায়, গায়ের পোশাক ময়লা হয়ে যায়, ওই ময়লা কাপড় দিয়া অফিস করা যায় না, তাই মাসে একদিন আমি আমার কাপড়গুলা ধুইয়া দেই, সারাদিন দরজা বন্ধ করে ঘরে বসে থাকি, কাপড় সকালে ধুইয়া দেই, শুকাইতে সন্ধ্যা হয়ে যায়। এই জন্যে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি আর অফিস মাসে একদিন করতে পারি না। এই 3 নম্বর গেল। 4 নম্বর তোমার অভিযোগ কি? আমিরুল মুমিনিন, আমার অভিযোগ হলো, নেতা তো ভালো নেতা, সব ঠিকই আছে,
কিন্তু নেতা মাঝে মাঝে হঠাৎ অজ্ঞান হইয়া পড়ে যায়। নেতা যদি অজ্ঞান হইয়া পড়ে যায়, জনগণের সেবা কেমন করে করবে? আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছে, সাঈদ বিন আমির আল জুমাহি, তোমার বিরুদ্ধে 3 অভিযোগ গেল, চতুর্থ অভিযোগদাতা অভিযোগ করলো মাঝে মাঝে নাকি তুমি অজ্ঞান হইয়া পড়ে যাও। ব্যাপার কি? তুমি যদি অজ্ঞান হইয়া যাও, নেতা যদি অজ্ঞান হইয়া যায়, জনগণের সেবা তুমি কেমন করে করবা? সাঈদ বিন আমির আল জুমাহি বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমি অজ্ঞান হওয়ার পিছনে একটা হিস্টোরি আছে, একটা ইতিহাস আছে। যে ইতিহাসটা হলো বুখারী সানির ইতিহাস, ওই দিকে আমি যাব না। আমিরুল মুমিনিন ওগো হযরত ওমর, হিমসের গভর্নর বলতেছে, আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই কেন শুনেন। আমি যখন অমুসলিম ছিলাম তখনও ঈমান আনি নাই, নবীর উপর তখনও ঈমান আর বিশ্বাস আমি স্থাপন করি নাই, আমি অমুসলিম। আমি যখন অমুসলিম ছিলাম তখন নবীর একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে জালেমরা শুলিতে চড়াইছে, ফাঁসি দিবে। ওগো হযরত ওমর, ফাঁসি দেখবে, একজন আশিকে রাসূলকে ফাঁসিতে ঝুলাবে। এলাকার সকল অমুসলিম নবীর আশিকের ফাঁসি দেখার জন্য গেছে। আমি তখনও অমুসলিম, আমিও ফাঁসি দেখার জন্য গেছি। সবার সামনে যায় দাঁড়াইছি, নবীর আশিকরে কেমন করে ফাঁসি দেয় আমি যেন আমার 2 নয়নে দেখি। ওগো হযরত ওমর, নবীর আশিক হযরত খুবাইব যখন ফাঁসির মঞ্চে দাঁড়াইলো, হযরত খুবাইবকে বলল, আবু সুফিয়ান বলল, এ খুবাইব, একটু পরে তোমার ফাঁসি হবে, তোমার জিন্দগির শেষ কোনো ইচ্ছা আছে নাকি? আমার কাছে বলো, আমি পূরণ করার চেষ্টা করব। হযরত খুবাইব বলে, জালেম কোথাকার, আমার জিন্দগিতে কোনো খাহেশ নাই, অন্তত আমার একটা চাহিদা, একটু অজুর পানি দেও, আমি 2 রাকাত নামাজ পড়ি। একটু অজুর পানি দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি, জীবনের শেষ তামান্না। ও মা, ও আমার বোন, অনেকের মৃত্যুর সময় চাহিদা হয় আমি আমার নাতিরে দেখি, আমি আমার নাতনিরে দেখি, বড় ছেলেটারে দেখি। ছেলে মেয়ে দেখার শখ বহুদিন পূরণ করেছেন, জিন্দেগিতে অন্তত একবার হলেও মৃত্যুর সময় হালতে গড়গড়া যখন মানুষ মুমূর্ষু অবস্থায় চলে যায়, ওই সময় সাথে যারা বসে থাকবেন তারা বেশি বেশি তাকে ইস্তেগফার আর তওবার তালকিন দিবেন, ঠিক কিনা? ছেলে নাতি বহু দেখছেন, এখন দেখা লাগবে না, ইস্তেগফার করেন। হয়তোবা এই ইস্তেগফার কবুল করার কারণে আল্লাহ আপনার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিবে, কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবী বলে, একটু পানি দাও, আমি আমার জিন্দেগির শেষ 2 রাকাত নামাজ পড়ি, কারণ নামাজের যেই মজা, যেই স্বাদ আমি আমার জিন্দেগিতে কোনো কাজে এই স্বাদ পাই নাই। ওই 2 রাকাত নামাজ পড়ছে, 2 রাকাত নামাজ পড়ার পর জালেমরা চতুর্দিক দিয়া ঘেরা করে ধরছে। এক একজন হাতের মধ্যে আঘাত, কেউ পায়ের মধ্যে আঘাত, কেউ পেটে আঘাত, কেউ মাথায় আঘাত। হিমসের গভর্নর বলতেছে, আমি সবার সামনে তাকায় তাকায় দেখতেছি নবীর আশিকের এক একটা অঙ্গ মুহূর্তের মধ্যে টুকরা টুকরা হয়ে গেছি। ওগো আমিরুল মুমিনিন, তখন তো আমি অমুসলিম ছিলাম, ইসলামকে এই জিনিস বুঝতাম না আমিরুল মুমিনিন, কিন্তু যখন কালিমা পড়েছি, ইমানের স্বাদ পেয়েছি, জান্নাতের লাজ্জত পেয়েছি, স্বাদ পেয়েছি। কিন্তু যখনই আমার হালতে ঈমান অবস্থায়, যখনই আমার ওই নবীর সাহাবী, আশিক সাহাবী হযরত খুবাইবের মৃত্যুর শহীদের ঘটনা যখন আমি হিমসের গভর্নর, আমার চোখের সামনে যখন তার শাহাদাতের দৃশ্য ভেসে ওঠে, আমিরুল মুমিনিন সহ্য করতে পারি না, সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ি। এই হলো নেতাদের গুণ, নেতাদের কোয়ালিটি। আমাদের নেতাদের সম্পর্ক যদি জনগণের সাথে থাকে, আমাদের নেতাদের সম্পর্ক যদি আল্লাহর সাথে থাকে, নেতাদের সম্পর্ক যদি তাহাজ্জুদের সাথে থাকে, তাকবীরে উলার সাথে থাকে, নামাজের সুন্নতের সাথে যদি থাকে, তাহলে এই নেতার নেতৃত্ব পরিবর্তন হবে। এক যুগের পর, এক টার্মের পর আরেক টার্ম আসবে,
এই নেতার নেতৃত্ব দুনিয়ার কোনো মানুষ পরিবর্তন করতে পারবে না, ঠিক কিনা? জনগণ বলবে আমরা আমাদের আগের নেতা চাই, যেই নেতা জনগণের কথা ভাবে, যেই নেতা নিজের খাবার চিন্তা করার আগে জনগণের খাবারের চিন্তা করে, আমরা ওই নেতা চাই। যেই নেতা নিজের বাড়ির রাস্তার আগে জনগণের রাস্তার কথা চিন্তা করে, আমরা এমন নেতা চাই। খোদার কসম করে বলি, জনগণের মন রক্ষা করে যদি কোনো নেতা চলতে পারে, তাহলে তার নেতৃত্ব দুনিয়ার কোনো মানুষ তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না, ঠিক কিনা? কথা বললে আরো অনেক বলা যায়, যেহেতু প্রধান মেহমান চলে আসছে। আমি আজকে জুমার নামাজ পড়ায় আসছি, আমি খুবই ক্লান্ত। 14 গ্রাম গেছি 11টা, আজকে 11টার সময় আমি বের হয়েছি। বাড়িতে এসে মনে হয় আমি 20 মিনিট রেস্ট করছি। 11টার সময় গেলাম 14 গ্রাম থেকে জুমা পরে আসলাম, এসে কুমিল্লা বিশ্ব রোডে আসর পড়লাম। আসর পরে ওখান থেকে রওনা দিয়েছি, এশারের আজানের মনে হয় 20 মিনিট আগে বাড়িতে আসছি। ওখান থেকে আবার এখানে, এই জন্য শরীরেও সায় দিতেছে না। সায় দিলে আরেক কিছুক্ষণ চালাইতাম। প্রধান মেহমানও চলে আসছে, হয়তো আমি ছাড়লেই উনি এখানে চলে আসবে। তো যাই হোক, আমার কথা 1 নাম্বার কথা, আসেন পয়েন্টে আসেন। 1 নাম্বার কথা, আমাদের প্রথম যেই 4টা স্লোগান দিছিলাম আমরা, 2 কাজ মনে রাখবো, 2 কাজ ভুলে যাইব। ওয়াজ শুধু কান শোনা, আমি ওয়াজ করলাম একটু শূন্য মজা পাইলেন চলে গেলেন না, শিখার জন্য ওয়াজ। বলেন কিসের জন্য ওয়াজ? জোরে বলেন কিসের জন্যে? শিখার জন্য ওয়াজ। তাহলে 2 জিনিস মনে রাখবা, 2 জিনিস ভুলে যাইবা। 2 জিনিস মনে রাখবা, কোন জিনিস? জিক্রুল্লাহ, জিক্রুল মৌত, আল্লাহর কথা স্মরণ রাখবা, মৃত্যুর কথা স্মরণ রাখবা। 2 জিনিস ভুলে যাইবা। নিজে যত ভালো কাজ করছো ভুলে যাইবা, মনে করবা আমি কিছুই করি নাই। কারণ ওইটা যদি মনে রাখো, তাহলে কলার ভুলে চলবা তুমি, কলার আর নিচে নামবে না, পাও আসমান দিয়ে চলবে, জমিনে চলবে না। এই জন্য ভালো কাজ করলে ওইটা ভুলে যাওয়ার চেষ্টা করবা। কাউকে দান করছেন, ভুলে যাইবা তারা কিছুই দান করি নাই। গোপনে গোপনে নফল পড়ছেন, মনে করবেন কিছুই করি নাই। কাউকে সহযোগিতা করছেন, মনে করবেন কিছুই করি নাই। তো ভালো কাজ ভুলে যাবেন। কেউ আপনারে কষ্ট দিছে, ভুলে যাবেন, কষ্ট মনে রাখবেন না। কারণ আপনি যদি আরেকজন মানুষের দেয়া কষ্ট মনে রাখেন, আপনার গুনাহের কথা মনে রাখবে কে? জোরে বলেন কে? আপনি মানুষের দেয়া কষ্ট মনে রাখবেন, বছর পর বছর পুষে রাখবেন অন্তরের মধ্যে, আল্লাহও আপনার কথা মনে রেখে দিবে, গুনাহের পাপের কথা মনে রেখে দিবে। আপনি মানুষের ভুল মাফ করে দেন, ক্ষমা করে দেন, আল্লাহ আপনার 1000 পাপ ক্ষমা করে দিবে। তাহলে প্রথম সবক ছিল আজকের 2 জিনিস মনে রাখবো, 2 জিনিস ভুলে যাব। মনে রাখবো 2 জিনিস, আল্লাহ, মৃত্যু। বলেন আল্লাহ, মৃত্যু, এই 2 জিনিস সবসময় আমরা মনে রাখবো। যে কোনো কাজে আমরা আল্লাহকে মনে রাখবো, মৃত্যুকে মনে রাখবো। আর ভুলে যাইব, ভালো কাজ করলে ওইটা ভুলে যাওয়ার চেষ্টা করব, কেউ আঘাত দিছে ওইটা ভুলে যাওয়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার সবক ছিল, এই 4 কাজ যারা করে তাদের মনের মধ্যে ভুল করার পর ইস্তেগফার আর তওবার রুচি তৈরি হয়। আর যারা তওবা ইস্তেগফার করে তাদের জীবনে হাজারো সমস্যা আসতে পারে, হাজারো পেরেশানি আসতে পারে, হাজারো প্রতিবন্ধকতা, প্রতিকূলতা আসতে পারে, বৈরী পরিবেশ তৈরি হতে পারে, কিন্তু সকল সমস্যার সমাধান যিনি করবেন তিনি কে? ঔষধ কি? এই সকল সমস্যার মেডিসিন একটা, নাম ইস্তেগফার। নাম কি? ইস্তেগফার। যার যেই সমস্যা, সকল সমস্যার জন্য আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব, তওবা করব। আল্লাহ পাক ইস্তেগফার কবুল করে আমাদের জীবনের সকল নানা টানাপোড়েন দূর করে দেবেন, প্রতিবন্ধকতা দূর করে দিয়ে আমাদেরকে সুখ সমৃদ্ধময় এক জীবন সুন্দর আল্লাহ পাক দান করবেন। বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর সবক ছিল, যেহেতু আমাদের সামনে নির্বাচন, আমাদের জনপ্রতিনিধি যারা আছে, আল্লাহ এই চেয়ারটা, খতিবের চেয়ারটা সম্মানিত চেয়ার। যারা কোরআন হাদিসের আলোচনা করে, এই চেয়ারটাও সম্মানিত চেয়ার। কি বলেন? সম্মানিত চেয়ার না? এই চেয়ারে বসে আমি যদি ঠাকুরমার জুরি বলি, গল্প কিচ্ছা উল্টাপাল্টা, যেগুলোর কোনো ইতিহাসের কোনো মিল নাই, নিজের বানোয়াট গল্প আপনাদের মনোরঞ্জনের জন্য যদি বলি, তাহলে আমি আপনাদের সাথে প্রতারণা করলাম। কি বলেন, ঠিক কিনা? এই প্রতারকের জন্য এই মসনদ না, এই সম্মানিত চেয়ার কোনো প্রতারকের জন্য না। ঠিক যারা প্রতিনিধি হবেন, হচ্ছেন আমাদের সমাজে, সারা দেশে, সারা বিশ্বে, যারা জনপ্রতিনিধি হবেন, তাদের চেয়ারটাও একটা সম্মানিত চেয়ার। কি বলেন, ঠিক কিনা? কেন সম্মানিত চেয়ার? কারণ জনগণের খোঁজ খবর রাখা, জনগণের তদারকি করা, এই জনগণের খোঁজ খবর রাখা, এটা আমি আপনি চাইলেই পারুন না, সাধারণ একজন নাগরিক চাইলেই পারবে না। যার কাছে সরকার মহোদয়ের পক্ষ থেকে ওই ক্ষমতা আছে, ওই সুযোগ আছে, পারমিশন আছে, উনি কেবলমাত্র জনগণের তদারকি খোঁজখবর নিতে পারবেন। নেওয়াটা তার জন্য সহজ,
এই জন্যে জনগণের খোঁজখবর রাখা, জনগণের সাথে অন্তরের আন্তরিক সম্পর্ক করা, এটা হলো আল্লাহ পাকের একটা নিয়ামত। আমি আশা করব আমাদের সমাজের যারা ভবিষ্যতে যারা নেতৃত্বের স্থান পাবেন, আপনারা নেতৃত্বের পাশাপাশি জনগণকে নিজের কলিজায় স্থান দিবেন। যদি নেতার নেতৃত্বের পাশাপাশি জনগণকে আপনার কলিজায় হৃদয়ে স্থান দিতে পারেন, তাহলে পরবর্তী সময়ে আপনার নির্বাচনের স্লোগানও দেওয়া লাগবে না। জনগণ আপনার সিল মেরে আসবে। কোনো একটা ইলেকশনের জন্য ভোট বাক্সের কাছে গিয়া বলতে হবে না, হুজুর আমারে ভোট দিয়েন। আপনার অতীতের কর্ম আপনার ভবিষ্যতের ফলাফল আপনাকে দেখায় দিবে। এজন্যে যে 3-4টা সবক দিলাম, আমি আশা করি যাদের জন্য যে কথাগুলো আপনারা সেগুলো আমলে নেওয়ার চেষ্টা করবেন। যদি প্রয়োজন মনে করেন, আমি সবসময় বলি আমার কথা তাদের জন্য যাদের এই কথাগুলো দরকার মনে করে, যে কথাগুলো আমার দরকার আমার কথা তাদের জন্যই। যারা মনে করে হুজুরের চেয়ে ভালো আছি আমি, তাদের জন্য আমার কথা না। আমার মতো বা আমার চেয়ে খারাপ যারা আছেন তাদের প্রতি আমার এই বক্তব্য, যে কথাগুলো বললাম এগুলো মানার চেষ্টা করবেন। আর যারা আমার চেয়ে ভালো তাদের প্রতি আমার এই নসিহত না, কারণ তারা আমাকে নসিহত করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যা বললাম তার উপর আমল করার সকলকে তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা।